পঞ্চায়েত ভোটের মুখে দক্ষিণ করিমগঞ্জে শক্তি বাড়ালো কংগ্রেস। ডিলিমিটেশনের নামে বিজেপির জাতি বিদ্বেষী মনোভাবের বিরুদ্ধে গিয়ে সাম্প্রতিক সময় এজিপি ত্যাগ করেছিলেন রিজু তালুকদার, হেলাল খান, ফয়জুর রহমানরা। শেষ পর্যন্ত যখন পঞ্চায়েত ভোট দোরগোড়ায়, ঠিক তখনই প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার হাত ধরে কংগ্রেসেই ভিড়েছেন তারা। হাতি শিবির ছেড়ে কংগ্রেসের হাতে ভরসা করে এজিপি ত্যাগীরা পঞ্চায়েত ভোটে নিজেদের জাতির জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে ময়দানে ঝাঁপাবেন বলে মনে করা হচ্ছে। আজ গুয়াহাটিতে আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার হাত ধরে ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করলেন আসাম গণপরিষদের করিমগঞ্জ জেলা কমিটির প্রাক্তন সভাপতি তথা আলিপুর জেলা পরিষদের সদস্য হেলাল আহমেদ খান। কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বারুইগ্রামের প্রাক্তন জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি গোলাম কুদ্দুস, দক্ষিণ করিমগঞ্জ বিধান পরিষদের প্রাক্তন সভাপতি রিজু আহমেদ তালুকদার, দুর্লভছড়া আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি মহিউদ্দিন চৌধুরী, অগপুর করিমগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান তালুকদার, প্রচার সচিব মুক্তার আহমেদ মুক্তা, সম্পাদক রাহুলুল ইসলাম রাহুল, সম্পাদক নসিবুর রহমান সহ এক ঝাঁক হাতি শিবির ত্যাগী নেতা কর্মী। নবাগত কংগ্রেসীরা আসন্ন পঞ্চায়েত ভোটে ময়দানে ঝাঁপাবেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। প্রসঙ্গত, আজকের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নৃপেন ঠাকুরিয়া, প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী, বিধায়ক আব্দুর রহিম খান, বিধায়ক আব্দুল সুফান সরকার, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা করিমগঞ্জ জেলা কংগ্রেসের তত্ত্বাবধায়ক স্বপন কুমার মন্ডল, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আমিনুর রশিদ চৌধুরী শামীম, সম্পাদক আনোয়ার হোসেন সহ বিশিষ্টজনরা। কংগ্রেসে যোগদানের পর হেলাল আহমেদ খান জানিয়েছেন যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির বিজেপির দখল থেকে কংগ্রেস পুনরুদ্ধার করাই তার প্রধান লক্ষ্য থাকবে বলে আশ্বস্ত করেছেন। আমাদের হাতে ভাষ্য রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা সহ যোগদানকারীদের, আমরা একবার শুনে নেব। বিধায়ক আমার সুভান আলী সরকার ডাঙরিয়া, আমার জেলা কংগ্রেসের সভাপতি আছে ধুবুৰী, আমার এপিসিসি দুজন জেনারেল সেক্রেটারি আছে স্বপন মণ্ডল ডাঙরিয়া, শামীম চৌধুৰী ডাঙরিয়া, আমার এপিসিসি কেইবাগৰাকী সেক্ৰেটাৰী, মুখপাত্ৰ আৰু আমাৰ দলৰ বহু নেতা ইয়াত উপস্থিত আছে। মই অত্যন্ত সুখী যে কৰিমগঞ্জ জিলা কংগ্ৰেছৰ অসম গণ পৰিষদ দলৰ প্ৰাক্তন সভাপতি হেলাল আহমেদ খান ডাঙৰীয়াৰ নেতৃত্বত বহু ৰাইজে জইন কৰিবলৈ আশা কৰিছিলে। আজিতো আৰম্ভণি হৈছে। তেখেতসকলে যিখিনি জনাইছে যে প্ৰায় 500 কৰিমগঞ্জ জিলাখনৰ এজিপি দলৰ বিভিন্ন নেতা কৰ্মীয়ে এই পঞ্চায়ত ইলেকশ্যনৰ মাজতেই আমাৰ দলত যোগদান কৰিছে। আৰু হেলাল আহমেদ খান ডাঙৰীয়া আগতে জিলা পৰিষদৰ মেম্বাৰ আছিলে, কেইবাগৰাকী পঞ্চায়তৰ প্ৰাক্তন প্ৰতিনিধি আহিছে। মই সকলোকে আজি আনুষ্ঠানিকভাৱে কংগ্ৰেছ দললৈ নিমন্ত্ৰণ জনাইছোঁ। আৰু মই শামীম চৌধুৰী আৰু স্বপন মণ্ডলক অনুৰোধ কৰিম যে আমাৰ ৰাজীৱ ভৱনত আমাৰ যি এক্টিভ মেম্বাৰ তেখেতসকলক আজি আমাৰ দুইজন সাধাৰণ সম্পাদকে অৰ্পণ কৰিম। আৰু মই অনুৰোধ কৰিছোঁ যে আমি খবৰ পোৱা মতে খুব সোনকালে পঞ্চায়ত নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব। কৰিমগঞ্জত এইবাৰ আমি লোকসভা নিৰ্বাচনত বহুত আশা কৰিছিলোঁ। খুব কম ভোটত আমাৰ প্ৰাৰ্থী হাফিজ ৰছিদ বছিৰ চৌধুৰী ডাঙৰীয়া পৰাজয় হৈছে 15,000 ভোটত। পঞ্চায়ত নিৰ্বাচনত যাতে আমি আমাৰ যিটো গেপ আছিলে সেইটো যাতে অতিক্ৰম কৰি পেলাই কৰিমগঞ্জ জিলা পৰিষদ আমি গঠন কৰিব পাৰোঁ। কৰিমগঞ্জৰ যিকেইখন আঞ্চলিক পঞ্চায়ত আছে আমি গঠন কৰিব পাৰোঁ। তাৰ কাৰণে আমাৰ দলৰ নেতা কৰ্মীসকলৰ লগত মিলি আপোনালোকেও সম্পূৰ্ণ এজন নিষ্ঠাবান দলীয় কৰ্মী হিচাপে কাম কৰিব বুলি আশা ৰাখিছোঁ। আপোনালোকৰ যিখিনি অভিজ্ঞতা সেইখিনি আপোনালোকে ভাল দিহা পৰামৰ্শ দি কৰিমগঞ্জ জিলাখনত কংগ্ৰেছ দলৰ ভেটি শক্তিশালী কৰিব বুলি আশা ৰাখি মই সকলোকে আজি যোগদান কৰা 10জন নেতাক আৰু আপোনালোকৰ জৰিয়তে যিখিনি আৰু আহিবলগীয়া আছে তেওঁলোককো মই ইয়াৰ পৰাই আদৰণি জনাই মই ক'বলগীয়াটো সামৰণি মাৰিছোঁ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।